মুসলিমের মধ্যে যদি আমরা বলি ওলামায়ে কেরামের হিতাকাঙ্ক্ষী, তো ওলামায়ে কেরামের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, বা তাদেরকে জনসাধারণের মধ্যেই যদি আপনি শামিল করেন তো জনসাধারণ যখন হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তো জনসাধারণের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি, যাদের কাছে আল্লাহ ইলম দিয়েছেন ওলামায়ে কেরাম, বা যারা হয়তো ওলামা না হইলেও যারা পীর হয়ে বসে আছে, সুতরাং আলেমের পিছনে হয়তো 10টি লোক ছুটে না, কিন্তু পীরের পিছনে লক্ষ লক্ষ লোক ছুটছে, তাহলে তাদেরও হিতাকাঙ্ক্ষী হইতে হবে। এই হাদিসের আলোকে আমরা তাদের হিতাকাঙ্ক্ষী হতে চাই, তাদের সংশোধন করতে চাই। যারা মরে গেছে আল্লাহ তাদের সাথে, আল্লাহ জানেন তাদের সাথে কি মুআমালা করবেন বা করেছেন, কিন্তু যারা বেঁচে আছে তাদের হিতাকাঙ্ক্ষী হতে চাই, তাদের সংশোধন চাই, এবং যারা বিভ্রান্তির শিকার হয়ে গেছে তাদের মাধ্যমে তাদের হিতাকাঙ্ক্ষী হতে চাই, তাদের সংশোধন করতে চাই। তো আমাদের এই যে চরমনাই সাহেবের পীর, তিনি নিজেই বলেছেন যে আমাদের ভুল সম্পর্কে দয়াপূর্বক জানিয়ে দেবেন। তাই তার ভুল সম্পর্কে, তার কিতাবাদিতে যেসব ভুল রয়েছে, কোরআন এবং হাদিস বিরোধী কথা রয়েছে, তা পড়াশোনা করার পরে বুঝতে পারলাম তাতে শিরক রয়েছে, তাতে কুফরি রয়েছে, তাতে রয়েছে আল্লাহর সাথে বেয়াদবি, তাতে রয়েছে ইসলামী শরীয়তের শিক্ষার সাথে ঠাট্টা বিদ্রুপ করা, হালকা করে দেওয়া। যে শরীয়ত শিখে কি হবে? শরীয়ত শিখে যদি মারেফতি না জানো তাহলে তোমাকে তো শয়তান গ্রাস করে নেবে। এইভাবে একেবারে শরীয়তের আলেম ওলামাদের সাথে, আইম্মায়ে কেরামদের সাথে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, যাদের কাছে শরীয়তের দিন, কোরআন এবং হাদিসের জ্ঞান ছিল, তারা কিছুই না, তাদেরকে কবরে যাওয়ার সময়, মরার সময় তাদেরকে শয়তান গ্রাস করে নেবে, কারণ মারিফত নেই তাদের কাছে। এইসব কথাবার্তা বলা হয়েছে। আর বিদআতে তো পরিপূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, কোরআন এবং হাদিস বিরোধী কথাবার্তায় কিতাব পরিপূর্ণ, এমন কোনো পাতা নেই যাতে দাগ দেওয়া নেই আর আমার নোট চড়া নেই। জি, বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন যে কত কি রয়েছে। সবগুলি কথা হয়তো শোনাবার মতো সময় হবে না, তবে 20 পৃষ্ঠার পরে বাকি পৃষ্ঠাগুলি আপনাদেরকে একটু করে দেখায়। 22 পৃষ্ঠায় এই পীর সাহেব ইসহাক সাহেব বলছেন যে কোন বুজুর্গ বলিয়াছেন, দেখেন দিনের কথা বর্ণনা করছে, ইসলামের কথা বর্ণনা করছে, আর তিনি বলছেন কি, কোন বুজুর্গ বলিয়াছেন মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান, যে ব্যক্তির পীর নাই তাহার পীর শয়তান। কে বলিয়াছেন? আল্লাহ বলেছেন, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক বলেছেন, দ্বিতীয় খলিফা ওমর ফারুক বলেছেন, তৃতীয় খলিফা উসমান গনি বলেছেন, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আশরা মুবাশশারা বলেছেন কেউ, 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম তারা কেউ বলেছেন। আসুন আরো আসুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শাফি, মালিক, আহমদ কেউ বলেছেন না। তাহলে বললেন কে? কে বলল এই কথা? জি, আমি গত শুক্রবার এই কথা বলেছি। দেখেন, ওহী দুই প্রকার, এক হচ্ছে আল্লাহর ওহী, ওহীউল্লাহ, আল্লাহর ওহী। আল্লাহর ওহী কার কাছে হয়? বুজুর্গের কাছে হয় না নবীর কাছে, আম্বিয়া কেরামের কাছে হয়? আল্লাহর ওহী, যা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শেষ ওহী হয়েছে। তার আগে যত আম্বিয়া কেরাম রাসূলগণ এসেছেন তাদের উপর ওহী হয়েছে। জি, আর তারা বিনা ওহীতে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। প্রশ্ন করা হলে না জানা থাকলে চুপ হয়ে যেতেন, ওহী নাযিল হতো তারপরে জবাব দিতেন। আর আরেকটি ওহী হচ্ছে ওয়াহয়ুশ শায়তান, ওয়াহয়ুশ শয়তানের ওহী। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদের কাছে, আউলিয়াদের কাছে ওহী করে থাকে। জি, তাহলে এটি এর উৎস কোথায়? তাহলে আল্লাহর ওহী না, কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরামরা বললেন না, আইম্মায়ে কেরাম বললেন না, তাহলে আসলে কোত্থেকে, কোন বুজুর্গ থেকে? জি, এই শয়তানের ওহী। আচ্ছা, এই শয়তান ওহী করলো যে পীর ধরবে না তার পীর শয়তান, এই শয়তান ওহী করলো। আচ্ছা, বুজুর্গ শব্দটি যে বলেছেন, সত্যি বুজুর্গ, ইবলিস শয়তান কিন্তু সবচেয়ে বড় বুজুর্গ। বুজুর্গ মানে বড়, বুজুর্গ মানে কি? বড়, যে বয়সে বড় সে বুজুর্গ, মুরব্বী, 60 বছর 70 বছর বয়সে বুজুর্গ, বয়স প্রাপ্ত। তো ইবলিস শয়তানের বয়স সবচেয়ে বেশি। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হননি তখন ইবলিস শয়তান মওজুদ, আযাজিলের নামে আমাদের দেশে খুব প্রসিদ্ধ, তাই না? মওজুদ।
আর এই বুড়া ইবলিস কিন্তু ও পানির ওপর ওর সিংহাসন আছে আর বসে আছে, বসে আছো পানিতে বসে আছে। আর যত জিন শয়তান আছে সব গিয়ে রিপোর্ট দিচ্ছে তাকে, আজকে এই করে এলাম সেই করে এলাম, আজকে একজনকে মুরিদ বানিয়ে এলাম, আজকে একজন কবরকে সিজদা করিয়ে এলাম, আজকে একজন মুরিদকে দেখলাম যে পীরের পায়ের তলায় গোড়াগড়ি করছে। কারণ এই শিক্ষা দিয়েছে যে পীরের পায়ের তলায় যত গোড়াগড়ি করতে পারেন ততই আপনার উন্নতি, ততই বলিয়ে কামেল হতে পারবেন আপনি। এইসব শিক্ষায় দেওয়া হয়েছে ভেদে মারিফাতে আদে খোদাই। পড়ে পড়ে শোনাবার সবগুলি কথা হয়তো সময় হবে না, সেজন্য কিছু কথা না পড়েও বলছি। তো এই কথাটি তাহলে কোন বুজুর্গের? শয়তান বুজুর্গের। যে ব্যক্তির পীর নাই তার পীর শয়তান, শয়তান বুজুর্গের কথা। লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম, তার এই কথা নিয়ে তোমাদের সাথে তর্ক বিতর্ক করবে। যার পীর নাই তার পীর শয়তান, কোরআনও নাই হাদিসও নাই, তোমাদের সাথে ঝগড়া করবে। দেখো পীর না থাকলে তোমার পীর নেই, তখন তোমার পীর শয়তান। ঝগড়া করে না, তর্ক বিতর্ক করে না বিদাতিরা? লিউজাদিলুকুম, আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ জানেন মানুষের অন্তরের কথা যে এরকম করবে। ওয়াইন আতাতুমুহুম, তাদের কথা যদি মানো, যার পীর নাই তার পীর শয়তান, এই কথা যদি মানো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে, শিরকের পথে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের ওহী যাদের দ্বীনের উৎস, ধর্মের উৎস, মানে ধর্ম নেওয়ার স্থান, যেখান থেকে ধর্ম নিচ্ছে তারা, কোরআন হাদিস থেকে নয়, ইন্নাকুম লামুশরিকুন, তাদের আনুগত্য করলে শিরকের পথে চলে যাবে। বারবার তিনি তাওয়াজ্জুর কথা, তারপর ওয়াজদের কথা, হালের কথা, এগুলি হচ্ছে সুফিয়ানা পরিভাষা, পীরদের, পীরতন্ত্রের পরিভাষা সুফিবাদের। ওয়াজদ, হাল, তারপরে তাওয়াজ্জুহ, পীরের তাওয়াজ্জুহ, এগুলোর ব্যাখ্যা সামনে আসছে। এগুলো বিভিন্ন এতে কিতাবের বিভিন্ন পৃষ্ঠাতে তিনি এগুলি উল্লেখ করেছেন যে পীরের তাওয়াজ্জুহ না হলে আপনার কোনো উন্নতি হবে না, আপনি বড় ব্যক্তি হতে পারবেন না, আল্লাহকে পেতে পারবেন না। পীরের ফাইজ, আরেকটি হচ্ছে ফাইজ, ফাইজ না পেলে আপনার জীবনে না উন্নতি হবে, না পরকালে উন্নতি হবে, না ধর্মীয় উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি এসব কথাবার্তা রয়েছে। আচ্ছা শোনেন আরেকটি কথা, কাল কিয়ামতে আমি মাঝে মাঝে কোরআনের আয়াত পেশ করব তাদের উক্তির সাথে সাথে। আরেকটি কথা এখানে আরো বলে চলি, তা হচ্ছে এই যে আমরা এই কথাগুলি কেন বলছি? এমনিতে বলছি না আল্লাহ বলতে বলেছেন, তার রাসূল বলতে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান, যেই ব্যক্তি ইসলাম বিরোধী কাজ অথবা কথা দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেবে। যেই ব্যক্তি মুনকার কাজ দেখবে, শিরক সবচেয়ে বড় মুনকার, বিদআত এমন মুনকার যেই বিদআত করলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। কারণ শয়তান জানে যে বিদআত করছে ধর্ম মনে করে করছে, এর তওবার তৌফিক হবে না, এই ছাড়বে না। কিন্তু চোর চুরি করা ছেড়ে দিতে পারে, ডাকাত ডাকাতি করা ছেড়ে দিতে পারে, মিথ্যুক মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারে, ব্যভিচারকারী ব্যভিচার ছেড়ে দিতে পারে, কারণ সেগুলি পাপ মনে করি করছে, ও নেকির কাজ মনে করি এসব কাজ করে না কেউ। ফিল্ম দেখা লোক ব্লু ফিল্ম দেখছে, তারপর ছেড়ে দিতে পারে, কারণ সেটা নাকি মনে করে না। কিন্তু যে ব্যক্তি বিদআত করছে, পীর বানাচ্ছে অথবা পীর মুরিদ বানাচ্ছে অথবা মুরিদ হচ্ছে, পীর মুরিদ বানাচ্ছে অথবা মুরিদ গিয়ে পীরের কাছে মুরিদ হচ্ছে, এগুলি কাজ ধর্ম মনে করে, নেকি মনে করে, সওয়াব মনে করে, আখিরাতে সম্বল মনে করে করছে। সুতরাং এগুলি কিয়ামত পর্যন্ত ছাড়বে না, ছাড়বে না ইল্লা মান রাহিমাল্লাহ। আল্লাহ স্পেশাল যদি কারো সম্পর্কে ইচ্ছা করেন যে কে হেদায়েত করব, তার কথা ব্যতিক্রম। এজন্য অল্পই বিদাতি হেদায়েত হয়, চোর ডাকাত বহু হেদায়েত হয়, বেনামাজি অনেকেই হেদায়েত হয়, কিন্তু অল্প বিদাতি হেদায়েত হয়। আবার বিদাতি যদি আবার হেদায়েত হয়ে যায় বড় শক্ত হয়, কিন্তু এটিও পরীক্ষিত। কারণ তার তিক্ত অভিজ্ঞতা, হায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছিল রে, আমাকে শিরক কুফরি করিয়ে এইসব বিদাত করে আমাকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছিল। যার ফলে যে শিরক বিদাত করে এসছে সে যদি হেদায়েত হয়ে যায়, তো জন্মগত যারা সুন্নতের অনুসারী তাদের চেয়ে তো অনেক পাকা হয়ে যায়, মজবুত হয়ে যায়। বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দিবে যদি অন্যায় কাজ দেখো, তো ফাইন লামিয়াস্তাতে, যদি তা না পারো, বল প্রয়োগ করে বাধা দিতে পারছো না, ফাবে লিসানিহি, জবান দ্বারা, কথার দ্বারা, কলমের দ্বারা বাধা দেবে। তাও যদি না পারো, ওয়াইল্লাম ইয়াস্তাতি, তাও পারো না, না জবানে বলতে পারো, না ভুল ধরার ক্ষমতা আছে, শিরককে শিরক বলার ক্ষমতা আছে, বিদআতকে বিদআত বলার ক্ষমতা আছে, ভুলকে ভুল বলার ক্ষমতা আছে, এইরকম যোগ্যতা নেই।
বা যোগ্যতা থাকলেও বুঝছেন কিন্তু মানুষের কাছে প্রকাশ করার মতো ক্ষমতা নেই, বলারও ক্ষমতা নেই, লেখারও ক্ষমতা নেই।